প্রেমে ব্যর্থ হয়ে মসজিদ নির্মাণ, ইমামতি করেন নিজেই। প্রথম প্রেমে ব্যর্থ হওয়ায় বিয়েই করেননি গোলজার আলী। এমন সব শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পার্বতীপুর গ্রামের ৭৮ বছর বয়সী গোলজার হোসেন। সত্যিই কি প্রেমে ব্যর্থ হয়ে তিনি বিয়ে করেননি? এমন প্রশ্নের জবাব খুঁজতে দৈনিক রানার টিম যায় তার গ্রামে। মূলত প্রেমে ব্যর্থ হয়ে নয়, ধর্মচর্চায় সংসার বাধা হবে এমন ধারণা থেকেই সংসার ত্যাগী হয়েছেন গোলজার হোসেন। করেননি বিয়ে। আমি যে সমস্ত কথা বললাম যে ধর্ম করতে গেলে ওই নারীর সংস্পর্শে যাওয়া যায় না, কিন্তু এই কথাটাই ফুলিয়ে ফাঁপিয়ে তারা ওই করেছে, বয়গম দিয়েছে, বিয়ে হয়নি, তারপরে নারীর কারণে সে সংসার ত্যাগ করেছে, বিয়ে করিনি, এগুলো সব বাতিল। আমার সব সেটাই অন্তরায়। ধর্মপথে নেমেছি, আমার ধর্মপথে অন্তরায় সৃষ্টি হবে। আমি পরে নেমে আমার মাও এরকম আর যে কথা বললাম, ২.৫ লক্ষ টাকা দিয়েছি মুখে। স্থানীয়রা জানায়, হরিণাকুণ্ডু পৌরসভার পার্বতীপুর গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা গোলজার হোসেন পরিবারের বড় সন্তান হিসেবে বাবার পরে সংসারের দায়িত্ব তার কাঁধে পড়ে। স্নাতক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর বড় ছেলে হিসাবে সংসারের হাল ধরেন তিনি, কিন্তু তার মন ছিল ধর্মচর্চায়। যুবক বয়সেই আল চিশতিয়া তরিকার অনুসারী হন, সেই থেকে ধর্মচর্চা শুরু করেন। হুজুর সম্পর্কে যেটা কথাবার্তা মানুষ বলে, ওটা আসলেই সত্যি কথা নাই। এই সত্যি কথা এটাই যে ধর্ম সংক্রান্তে তিনি এগিয়ে যাবে ও প্রভুর রূপ দর্শন করবে, এটাই তার পরিকল্পনা, যার জন্য বিয়ে হওয়া দিকে সে যায়নি। উনি এটা সম্পূর্ণ মিশে যা আপনারা শুনছেন, তো উনি সত্যি নাই, এটা আমরা জানি এবং ছোটোবেলার থেকেই আমরা তার সঙ্গে মিশে আসি এবং ভক্ত হিসাবে। আর বিয়ে শাদী করলে তার এই সংসারে বাধা সৃষ্টি হইতো, প্রভুর নাম করার সমস্যা হইতো। এই কারণেই দেখলো যে এই নারী যদি আমি বিয়ে করি তাহলে আমার সংসারে ঝামেলা হবে, আমি ধর্মের পথে আল্লাহর স্রষ্টাকারী তার কাছে যাবো। পরিবার থেকে বিয়ের জন্য চাপ দিলেও তিনি বিয়ে করেননি। ঘর ছেড়ে গ্রামের একপাশে একাকী জীবন পার করছেন তিনি। বাড়ির উঠানে উনুন জ্বালিয়ে নিজেই রান্না করেন। ভক্ত অনুসারীরা এলে তাদের সাথে কথা বলেই সময় কাটে তার। পারিবারিক যা সম্পত্তি পেয়েছে তা দিয়ে চলে তার সংসার। ওই আয় থেকেই নিজের টাকায় তৈরি করেছেন মসজিদ। সেই মসজিদে আজান দেন তিনি, আবার ইমামতিও করেন তিনি। বাড়ির সামনে মসজিদের পাশে কবর দিয়েছেন বাবা মায়ের। এলাকায় তিনি ভালো মানুষ হিসেবেই পরিচিত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ে না করার বিষয়ে প্রেমে ব্যর্থ হওয়ার কথা বলা হলেও তিনি বলেছেন ধর্মচর্চায় সংসার বাধা হয়ে দাঁড়াবে, তাই তিনি বিয়ে করেননি। জীবনের শেষ সময়ে এখন মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছেন তিনি। ভালো মতো মৃত্যুবরণ করাই এখন তার শেষ ইচ্ছা। পার্বতীপুর গ্রামে মৃত ইয়াসিন আলী বিশ্বাসের ৬ সন্তানের মধ্যে সবার বড় গোলজার হোসেন। ঝিনাইদহ থেকে বশির আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।